হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সঙ্গীতা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমিও ভালো আছি, শুধু আমার এখন একটু ঠান্ডা লেগেছে, কারণ তোমরা জানো আমি পুরীতে ঘুরতে গিয়েছিলাম। তো ঠান্ডার জন্য লেগেছে, শরীরটা এত খারাপ ছিল, তার জন্য ভিডিওগুলো পোস্ট করতে পারিনি। তো আমি তার একদিন বাদে ভিডিওগুলো পোস্ট করছি। তো আমরা পুরীতে চলে এসেছি, তোমরা জানোই তো। এটা হলো আমাদের প্রথম দিনের বিকেলবেলা। তো যে দিনের বেলা আমরা স্নান করেছি সমুদ্রে, সারাদিন কি করেছি সমস্ত ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো, অবশ্যই আমার চ্যানেলে যেয়ে ভিডিওগুলো দেখে নিও। আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব, ভিডিওটাকে একটা লাইক করে দিও। তো আমরা সবার প্রথমে এখানে চলে এসেছি বিপত্তারিণী মায়ের মন্দিরে। এখানে হলো একটা মা কালীর মায়ের মন্দির। তো এই মন্দিরে সবার প্রথমে আমরা চলে এসেছি। আর হ্যাঁ, আমাদের এই মন্দিরে আসতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ ছোটো দিনের বেলা একটু রেস্ট করতে করতেই অন্ধকার হয়ে যাচ্ছিল। তো তারপরও আমরা ঝটপট করে একটা গাড়ি ভাড়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এই মন্দিরগুলো দেখার জন্য। এগুলো হলো সব তোমার পুরীর একদম কাছে কাছে যেসব মন্দির, সমুদ্রে যেই কাছে কাছে যেসব মন্দির পড়ে সেসব মন্দিরগুলো। তো সবার প্রথমে আমরা বিপত্তারিণী মায়ের মন্দিরটা দেখে নিলাম। তারপর এখানে আমরা ফটো তুললাম। ফটো তুলে কিছুক্ষণ দাঁড়িয়ে, কারণ জায়গাটাতে তো নেক্সট টাইম এখানে আর আসতে পারবো না, কবে না কবে আসবো। তো জায়গাটা একটু ভালো করে দেখে নিয়ে, মায়ের মন্দিরটা ভালো করে দেখে নেওয়ার পর একটু সবাই মিলে ফটো ক্লিক করে আমরা এখান থেকে রওনা হয়েছি নেক্সট মন্দিরের জন্য। তো এই যে সাদা রঙের অটোটা দেখতে পাচ্ছ, এটাই আমাদের ভাড়া করা হয়েছিল আজকের এই দিনে ঘোরার জন্য। তারপর এখানে ঢুকে পড়ি একটা আশ্রমে। এই আশ্রমটার মধ্যে যেই মন্দিরটা বানিয়েছে সেটা হলো গুপ্তবন বা মধুবন বলবো। এইটা হলো বৃন্দাবনের মতন একটা বন বনেছে, যেখানে হলো রাধাকৃষ্ণের সমস্ত কিছু লীলা থেকে শুরু করে অমৃত মন্থন যা যা হয়েছে সমস্ত কিছু এটার মধ্যে আছে। মানে ভগবানদের যা যা হয়েছে সমস্ত কিছু এইটার মধ্যে, এই মন্দিরের মধ্যে এক সুন্দরভাবে সে গুছিয়ে গুছিয়ে সবাইকে প্রেজেন্ট করেছে। মানে সত্যি কথা বলতে এই মন্দিরটাতে ঢুকে না একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল। এখানে সব ঠাকুরই আছে, বিশেষ করে এটা রাধাকৃষ্ণ মন্দিরই বলতে পারো। এখানে রাধাকৃষ্ণের সব রকমের লীলার ছবি আছে। তারপর মানে অনেকটা এরিয়া ধরে কিন্তু এই মন্দিরটা, মানে সহজে এটা শেষ হচ্ছিল না। আর তার মধ্যে আমাদের এখানে অন্ধকার হয়ে যাচ্ছিল, কারণ রাত হয়ে গেলে আমরা সেই মন্দিরগুলোতে ঢুকতে পারবো না, বন্ধ করে দেয়, আর সেরকম জায়গা দেখতেও পারবো না। তো এখানে দেখতে পাচ্ছ মা সরস্বতীর মূর্তি, আর এখানে অনেক ভগবানের মূর্তি আছে এবং শ্রীকৃষ্ণের অনেক বন্ধুবান্ধব বা সবার মূর্তি আছে এখানে। আর এটা দেখতে পাচ্ছি এখানে অমৃত মন্থনের যেই ছবিটা, সেটা এখানেও তারা প্রেজেন্ট করেছে। তো সত্যি কথা বলতে এই মন্দিরে ঢুকে নিয়ে খুব শান্তি অনুভব হচ্ছিল। আর আমাদের হাতে সময় অনেকটাই কম ছিল, কারণ আমাদের নেক্সট মন্দিরে যেতে লাগবে। তো ওই মন্দিরটা কোনো মানে তাড়াহুড়ো করে দেখে নিয়ে আমরা চলে এসেছি নেক্সট মন্দিরে। এই মন্দিরটার মধ্যেও কিন্তু সব ঠাকুরের ছবি আছে বা সব ঠাকুরের মন্দির আছে এর ভেতরে। এখানে সব ঠাকুরকে স্থাপিত করা হয়েছে। সত্যি কথা বলতে সবার প্রথমে এটা হয়তো বা বজরংবলী, তারপরে হলো এখানে শ্রীরাম আর সীতা লক্ষ্মণ এর মূর্তি এখানে স্থাপিত করেছে। তারপর এখানে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণ একটা দোলনার মধ্যে দুলছে। তো এই জায়গাটা খুব অসাধারণ দেখতে লাগছিল, আর মনে হচ্ছে সত্যি হয়তো বা রাধাকৃষ্ণ দুজনে এখানে দোলনাতে দুলছে। মানে এই জায়গাতে তোমরা অবশ্যই একবার হলেও ঘুরে যেও। তো তারপর এখানে দেখতে পারবে অনেক ধরনের মাছ। এখানে আরেকটা মূর্তির নিচে এখানে অনেক ধরনের নানান ধরনের মাছ দেখলে দেখতে খুবই ভালো লাগছে, তারা খেলা করছে। তার পাশেই আছে হলো আরেকটা যে খোপ করা, যেটার মধ্যে আছে কচ্ছপ। তো এখানে এই কচ্ছপগুলোকে সবাই ছুঁয়ে প্রণাম করছিল। ফার্স্ট টাইম সামনের থেকে কচ্ছপ দেখা ভাগ্যের ব্যাপার। তো এখন আমার কাছে ভাগ্যেরই ব্যাপার, কারণ আমি ফার্স্ট টাইম চোখের সামনে কচ্ছপ দেখেছি। তো এই মূর্তির নিচেই কিন্তু এই কচ্ছপ আর মাছ আছে। তারপরে আমাদের এই চাকাটা ঘুরোচ্ছিল, এটা পুরোটাই কিন্তু কাঠের তৈরি, আর অনেক ভারী ছিল, অনেক কষ্ট লাগছিল এটা ঘোরাতে। তারপরে এখানে একটা রাক্ষসের মুখ দেখতে পাচ্ছ, এর ভিতরে কিন্তু আছে মহাদেবের মন্দির। মহাদেব বলতে মহাদেবের অনেকগুলো শিবলিঙ্গ আছে, তোমরা যদি নিজে চোখে না দেখো তাহলে পরে বিশ্বাস করবে না। তো চলো তোমাদের এই মূর্তি দেখানো যাক, এই শিবলিঙ্গগুলো।
দেখতেই পারলে এখানে কিন্তু অনেক শিবলিঙ্গ আছে, তো আমাদের গোনা হয়নি। তো আমরা এখানে অনেক খিচুড়িও খাই, প্রসাদ খাই, তারপর এখান থেকে আমরা রওনা দিই। তারপর আমরা চলে যাই সমুদ্রের পাশে, যেখানে হলো মেলার মতন বসে। এখানে হলো তোমার পুরী হোটেলের একদম উল্টা দিকেই কিন্তু সমুদ্রের একদম ধারে এখানে মেলার মতন করে প্রত্যেক দিন সন্ধেবেলা বসে, কারণ এখানে সব ট্যুরিস্টরা ঘুরতে আসে, তাদের জন্য এই মেলাটা বিশেষ করে। আর এখানে অনেক ধরনের জিনিসপত্র পাওয়া যায়, সাজার জিনিস, হরেক মাল, জামা কাপড়, শঙ্খ, চুড়ি, মালা, বালতি থেকে ব্যাগ, অনেক কিছু পাওয়া যায়। আর এখানে সত্যি কথা বলতে জিনিসের কিন্তু অনেক কম দাম, আমরাও এখান থেকে অনেক শপিং করেছি। আর এখান থেকে মেন জিনিস হলো শঙ্খ শাখা, যেটা হলো সামুদ্রিক এখানকারই। তো যারা শঙ্খ শাখা নিতে যাও তারা অবশ্যই পুরীতে চলে আসো, অনেক কমে কিন্তু পেয়ে যাবে। তারপর এই দোকান থেকে আমরা জগন্নাথের ছবি এবং অনেক কিছু কেনাকাটা করি। এই অন্য ডিজাইনেরও আছে, বুঝলা? 90 কম নেওয়া। তোরা খুঁজে পাইলি আমাদেরকে কত করে ওগুলো? 5টা ধরলাম। দোকানে একজন বয়স্ক ছিল যার এই দোকানটা, তিনি একটা দাম বলছিল, আর যখন আমরা জিনিস নিচ্ছিলাম তারপরে উনি দামটাকে না পাল্টে দিচ্ছিল। এই নিয়ে অনেক হাসাহাসি, তার মধ্যে তিনি হিন্দিতে কথা বলছে, মানে কি বলবো, এখানে আমাদের অনেকটা সময় চলে গেল কারণ তাকে বুঝাতে। এখান থেকে অনেকগুলো জগন্নাথের মূর্তি কিনেছি, কারণ আমাদের অনেকজনকে দেওয়ার ছিল জগন্নাথের মূর্তি। তারপর এখান থেকে সিঁদুরের কৌটা, সাজার জিনিস, ক্লিপ থেকে শুরু করে অনেক কিছু কিনেছি। তারপর চলে গেলাম একটা চুড়ির দোকানে, সেখান থেকেও কিছু জিনিস আজকে নিয়েছি, আরও অনেক কেনাকাটা বাকি আছে, সেগুলো নেক্সট দিনে আমরা কিনেছি। তারপর চলে আসলাম একদম সমুদ্রের ধারে, যেখানে রাত্রেবেলা সমুদ্রটা দেখতে কেমন লাগে সেটা দেখার জন্য। আর তার মধ্যে আজ ছিল পূর্ণিমা, তার জন্যই দেখো সমুদ্রের স্রোত কী হারে মানে উচ্ছ্রে আসছে। যাই হোক, এখানে রাত্রের দৃশ্যটা দেখতেও কিন্তু খুব সুন্দর, প্রত্যেকেই এখানে সমুদ্রের ধারে দাঁড়িয়ে সমুদ্রকে দেখছে, আর সত্যি খুব একটা আলাদাই অনুভূতি। তো আমরা এখানে অনেকটা সময় কাটিয়ে চা খেয়ে তারপর এখান থেকে আমরা রওনা দিয়ে চলে যাই হোটেলে। তো আজকের ভিডিওটা এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।